তো গাইস দেখতে পাচ্ছে এটাই কিন্তু বাংলাদেশ বর্ডার। এই হচ্ছে তার রয়েছে, ওপারে একটা নদী রয়েছে। এই নদীটা এই যে কিন্তু এই বোটটায় উঠছে আর কোথায় যাচ্ছে সেই মেলা বাংলাদেশের পাশে, অর্থাৎ বাংলাদেশের বর্ডারের পাশে যে মেলাটা হচ্ছে হরি মেলা। জায়গাটার নাম হচ্ছে চাঁড়ালখালি। সো সেখানেই সবাই কিন্তু যাচ্ছে। নমস্কার। তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। আর ফাইনালি আজকে যাচ্ছি বাংলাদেশ বর্ডারের কাছে। সো কালকে ফেসবুক পেজে পোস্ট করেছিলাম। আর আপনারা সবাই জানেন যে যে জায়গা থেকে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে পুঁইজালি। আর এখন এটা সুন্দরবন আমতলী অঞ্চলের মধ্যেই পড়ছে, অর্থাৎ গোসবা ব্লকের মধ্যেই পড়ছে। সো দেখো, আর একটা নদী রয়েছে, সো অনেক বড় নদী, আপনাদেরকে শেয়ার করছি। সো এই যে বোটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওপার থেকে আসছে। ও ঢেউ হচ্ছে দেখো। আর এখানকার যে মানুষগুলি রয়েছে সেই হরি মেলাতে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু সবাই এই বোটটা রয়েছে, এই বোটে উঠবে, উঠে এখান থেকে ওপার যাবে। দেখতে পাচ্ছ কত বড় নদী। এই নদীগুলি এখান থেকে দেখুন অনেক ভেঙে গেছে। সো দেখতেই পাচ্ছ যে অনেকে কিন্তু এই বোটটায় উঠছে আর কোথায় যাচ্ছে সেই মেলা বাংলাদেশের পাশে, অর্থাৎ বাংলাদেশের বর্ডারের পাশে যে মেলাটা হচ্ছে হরি মেলা। জায়গাটার নাম হচ্ছে চাঁড়ালখালি। সো সেখানেই সবাই কিন্তু যাচ্ছে। তো বন্ধুদের সামনে রয়েছে হরি মন্দির, তার ওই সাইডে মানে নদী পাড়ে ওপারে হচ্ছে বাংলাদেশ বর্ডার। আর এই হরি মন্দিরের এ পাশটায় আপনাদের শেয়ার করবো। দেখতে পাচ্ছেন এটা বট গাছ রয়েছে। সো এটা অনেক পুরনো দিনের বট গাছ। আর এই একটা মন্দির রয়েছে, মনে হচ্ছে মায়ের মন্দির কি শিব ঠাকুরের মন্দির হতে পারে। সো দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু বাংলাদেশ বর্ডারের গায়ে, আর চাঁড়ালখালির মধ্যে এই জায়গাটা পড়ছে। আর এই যে বট গাছটা খুব সম্ভব পুরানো হতে পারে। দেখতে পাচ্ছ বন্ধুরা, যাদের মানত রয়েছে মানত কিন্তু অনেকে মানত করছে, মানে এখানে প্রচুর জাগ্রত। সেক্ষেত্রে এখানে যার যে মানত থাকে এখানে সে পূরণ করে যায়। এবং ভগবানের কাছে আপনার ভক্তিপূর্ণ নিবেদন, ভক্তিপূর্ণ আবেদন। তো গাইস দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ডালা বিক্রয় হচ্ছে। আর এই যে মায়ের হরি ঠাকুরের ঘর রয়েছে, আপনাদেরকে শেয়ার করব। সো যাদের মানত রয়েছে তারা কিন্তু এখানে এসে নিজেদের মানত দিচ্ছে, মানত করে যায় যারা, তাদের এই ছবি তাদের এই মূর্তিগুলো এখানে কিন্তু রেখে যায়। সো দেখতে পাচ্ছেন মূর্তিতে মানুষের বিশ্বাস, আমাদের সনাতন ধর্মের মানুষেরা মূর্তিকে কতটা বিশ্বাস করে সেটা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবে না। সো এগুলোই হচ্ছে সবই মাটির মূর্তি। আর আমাদের যে বিশ্বাস সনাতন ধর্ম অনুসারী, সেটা হচ্ছে যাদের সন্তান বা অন্য কিছু হয় না এবং কেউ অনেক রকম মানত রয়েছে, সেই মানতগুলো শোধ করার জন্য এখানে এসে এই মূর্তিগুলোকে রেখে যায়। বছর বছর ধরে এই প্রোগ্রাম, এই অনুষ্ঠানটা সনাতনী হিন্দুদের হয়ে আসছে দীর্ঘদিন ধরে। আপনাদের সেই ভিডিও শেয়ার করছি। আর এটাই হচ্ছে মন্দির। আর একটা নদী রয়েছে, সেই নদীর ওপারে রয়েছে বাংলাদেশ বর্ডার, সেটাও আপনাদের শেয়ার করছি। তো ফাইনালি নবজিৎ রয়েছে আর আমি রয়েছি। তো এখন কিন্তু পুরো বাংলাদেশ বর্ডারের কাছে ফাইনালি আমরা রয়েছি। আর এখন আপনাদের দেখাবো যে প্যান্ডেলটা রয়েছে, সেই প্যান্ডেল। তো এই হচ্ছে পাবলিক, এখানে কিন্তু এখন রৌদ্রের জন্য রয়েছে। আর এখন থেকে জায়গা দখল করে সবাই বসে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে স্টেজ।
আপনাদের শেয়ার করছি। আর সামনে তো মন্দির রয়েছে, দেখাচ্ছি। দেখতে পাচ্ছ রাত্রে থাকার জন্য এখন থেকেই সবাই রেডি হয়ে আছে। আর এটা হচ্ছে যারা হারিয়ে যায় তো এখানে এসে মাইকে অ্যানাউন্স করে, এই তো বাংলাদেশ বর্ডার। তো জানা নেই পারমিশন আছে কিনা। তো গাইস দেখতে পাচ্ছে এটাই কিন্তু বাংলাদেশ বর্ডার। এই হচ্ছে তার রয়েছে, ওপারে একটা নদী রয়েছে। এই নদীটা, এই যে নদীটা, এখান থেকে একটা নদী রয়েছে, নদীটা পার ও ওপারে কিন্তু বাংলাদেশ রয়েছে। আর এটা হচ্ছে জঙ্গল হয়ে রয়েছে এখন দেখতে পাচ্ছেন। আর এখানে সাগরমে যাওয়া আসা করছে। ওটার মিডলে একটা রাস্তা রয়েছে, রাস্তার এপাশে রয়েছে তোমার মেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো লাইন পড়েছে এখান থেকে। যারা বাড়ি ফেরার উদ্দেশ্য যাচ্ছে তো এখান থেকে গাড়ি করে সবাই যাচ্ছে। আর এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন যে বসে আছে। এই সাইডে অনেকে বাড়ি রয়েছে এখান থেকে।